তাদের পুরনো বিলো 165cc বাইক এক্সচেঞ্জ করে FC25 প্রি বুকিং করবেন তাদের জন্য থাকবে 11,000 টাকা ডিসকাউন্ট এবং অফার প্রাইস 4,24,000 টাকা। Well, that's not end as well. আমরা জানি যে there is many Yamaha lovers who wanted to use FZ or Yamaha had CC bike for a long time, like 1 year or 1.5 years. So তাদের জন্য একটা স্পেশাল অফার। আচ্ছা, এই হচ্ছে ভেতরের অবস্থা। Hey everyone, this is Said Mohaniqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. আজকে আমরা একটা বাইক লঞ্চিং ইভেন্টে যাচ্ছি ইয়ামাহার। আমি জানি যে এই ভিডিওটা আমি যখন আপলোড দিব তার একদিন আগে আপনারা জেনে গেছেন বাইকটার প্রাইস কত, দেখতে কেমন, কি কি কালার আসছে। বাট আমি যখন ভিডিওটা শুট করতেছি তখন হচ্ছে বাইক এখনো লঞ্চ হয় নাই। এখন বাজে হচ্ছে 4:30 আর আমি ওইখানে যাব হচ্ছে 5:30টার মধ্যে। 1 ঘন্টা সময় আমার হাতে আছে। আমি আর সঞ্চয় ভাই যাবো, এন্ড সঞ্চয় ভাই হচ্ছে বাইক ধুয়ে রেডি করতেছে ওনার, এই জন্য আমি একটু লেট করতেছি। এদিক থেকে আমি একাই যাবো, কারণ আমার সাথে সব ভাই ব্রাদার হচ্ছে এদিক সেদিক রাঙামাটি ঘুরতে গেছে সবাই, বাইক ফেরির সবাই, মোটর সবাই। ইয়ামাহার লঞ্চিং ইভেন্ট গুলো আসলে অনেক মজার হয়, জম্পেশ হয়, অনেক নাচ গান, এই সেই খানা দানা, মানে ভালো লাগে। ইয়ামাহার ইভেন্ট গুলো আসলে কি সুন্দর হয়, অনেক জমকালো যেটাকে বলে ওরকম হয়, ধামাকেদার। আর এর আগের ইভেন্ট গুলো দেখছিলাম লঞ্চিং গুলো, FZ এর যেটা ভার্সন 4 ছিল। আর আজকে যেহেতু 250cc বা হায়ার সিসির প্রথম ইয়ামাহার বাইক বাংলাদেশে লঞ্চ করতেছে, শুনছি পাকিস্তান থেকে কোন পপুলার সিঙ্গারও নাকি আসবে। আশা রাখি খুব মজা হবে ইভেন্টটায়, সবকিছু শেয়ার করবো কি কি হয় না হয়। যেহেতু এদিক থেকে আমি একাই যাবো সেদিকে, সেই জন্য আর কি। আর দেরি না করি, চলেন আমরা এদিক থেকে বের হয়ে যাই, কারণ রাস্তায় জ্যাম ট্যাম থাকতে পারে। আর আমি চাই না যে এই ইভেন্টের কোনো কিছু মিস হোক, যেহেতু ভিডিও করতেছি বা শেয়ার করবো আপনাদের সাথে। টেস্ট রাইড দেওয়ার ব্যবস্থা আছে কিনা আমি কিছুই জানি না। এন্ড প্রাইস কেমন কি আপনাদের লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি যখন ভিডিও রেকর্ড করতেছি তখন তো প্রাইস জানি না, যেহেতু লঞ্চ হয় নাই। তাহলে আর দেরি না করি, চলেন এমটিটা নিয়ে বের হয়ে যাই। আর আমার অন্য বাইকগুলো হচ্ছে উত্তরা বাসায়, শুধু এমটিটাই আমার সাথে এখানে আছে। চলুন। ও শিট, আমার তো কালকে 3 কাটা তেল দেখে রাখলাম, তেল শেষ হয়ে গেছে। আসলে কালকে তো অনেক চালানো হয়েছে, শেষ হলেই এফ চলে আসে। 5:14 বাজে, এখন একটু লেট হয়ে গেছে। ফোন দিছিল আমাদের এক ভাই, সানি ভাই। অ্যান্ড মজার ব্যাপার, আমার সাথে আরেকজন যাবে, অ্যান্ড তাকে আপনারা সবাই চিনেন। আচ্ছা, ফুয়েল রাস্তা থেকে কোনো জায়গা থেকে নিয়ে নেওয়া যাবে। ভাই আল্লাহ হাফিজ। যে ভাইটা হচ্ছে আমাদের সাথে যাবে তার নাম হচ্ছে মিজু ভাই, নেক্সট ইয়ার। অ্যান্ড আমার খুব কাছের একজন ভাই, বয়স আমার চেয়ে ছোট হইলেও কাজে কর্মে আমার চেয়ে অনেক বড়। অ্যান্ড আমার বাইক রিভিউ আসলে উনি শিখাইছে, এই জন্য এই উপকারিতাটা আমি কখনোই ওনার ভুলতে পারবো না। বাট আমি সরি মিজু ভাই, ভিডিওর মাধ্যমে আরেকবার, যে আপনাকে আমি একটু দাঁড় করায় রাখছি, কারণ সানি ভাই ফোন দিচ্ছিল, আপনাদের সানিগিরি। আর ওনার সাথে কথা বলতে গিয়ে মিজু ভাইকে আমি দাঁড় করায় ফেলছি এখানে। আমি বাইকের সামনে দাঁড়ায় কথা বলতেছিলাম। যাই হোক, আজকে যখন আমি ভিডিওটা শুট করতেছি তখন হচ্ছে হলিডে, অ্যান্ড আমার মনে হয় না খুব বেশি জ্যাম ট্যাম থাকবে এই টাইমটাতে, যেহেতু এখন অফিস ছুটির টাইম। এই টাইমে এমনিতে একটু ভিড়ভাড়টা বেশি থাকে রাস্তায়, বাট হলিডেতে তো আসলে অফিস ছুটি হওয়ার কিছু নাই। মনে হয় অল্প সময়ের মধ্যে চলে যেতে পারবো, যদি আমরা আগারগাঁ দিয়ে মহাখালীর এই দিক দিয়ে স্ট্রেট চলে যাই। অ্যান্ড সঞ্চয় ভাইকে অলরেডি বলে দিচ্ছি বের হয়ে যাওয়ার জন্য ওই দিক থেকে বাইকটাকে ওয়াশ করে, অ্যান্ড 300 ফিটে উনি থাকবে এমনটাই বলল। এখন মিজু ভাইকে একটু চলেন আমরা খুঁজি, এদিকেই থাকার কথা বললো, মোটোপ্লেক্সের সামনে। মিজু ভাই আপনি কই? মিজু ভাই, এই তো মিজু ভাইকে পাওয়া গেছে। সে মনে হয় এখানে বসে বসে চা খাইতেছিল। আমি তো ডবল উঠি না, এর জন্য আমার এটা কখনো খোলাও থাকে না। আপনি মনে হয় এই প্রথম আমার বাইকের পেছনে বসতেছেন। খুব কষ্টের কাজ। ব্যাগ কি মাঝখানে থাকবেন, আপনি নেবেন? ল্যাপটপ তো আবার চাপ খায় দেখা যাবো, ফুইটা গেছে। আমি একটা ফাইল আপলোড দিব এখান থেকে। ওকে ভাই, চলেন তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। যাক, 2 কাটা ফুয়েল আছে। একটু আগে ওই সাইড স্ট্যান্ডে থাকলে ইমার্জেন্সি দেখায় তো ভাই, ভয়ে ছিলাম যে যাইতে পারুম না। ভাই আগারগাঁ দিয়ে চলে যাই, এটাই ভালো। দুজনের মত যেহেতু এক, সেহেতু আমাদের এদিক দিয়ে আজকে যাইতে হবে। যখন অভিজ্ঞ কোনো রাইডার আমার পিলিয়ন হিসেবে থাকে তখন আমি বাইক, মানে আমার বাইক চালাতে কিরকম যেন আনইজি লাগে। মনে হয় যে আসলে কোনটা কি করতেছি, তার কি কোনো প্রবলেম হচ্ছে কিনা। আজকে মিজু ভাই বসতে পরে যেই ফিলটা পাইতেছি, সেম বাবু ভাই যখন বসে এই ফিলটাই পাই আসলে।
একটু অন্যরকমই লাগে। সবাই আমাকে ওভারটেক করে চলে যায়, আর আমি আস্তে আস্তে মানে ব্রেকও আস্তে করি, পিক আপও আস্তে করি, যাতে পেছনে যে বসছে তার যাতে সমস্যা না হয় একদমই। হ্যাঁ, স্পিড ব্রেকার সামনে দেখে মনে পড়লো, যখন স্পিড ব্রেকার আসে তখনও অনেক স্মুথলি ওটা পার হওয়ার ট্রাই করি। যাই হোক, মোটামুটি ফাঁকাই আছে, যেটা বলছিলাম রাস্তা। আশা রাখি খুব বেশি সময় আমাদের লাগবে না এখান থেকে যেতে। অ্যান্ড ফোন পকেটে একটু পরপর কাঁপতেছে। আমার যেটা মনে হয় যে সঞ্চয় ভাই আমার আগেই পৌঁছায় গেছে কিনা কে জানে। অ্যান্ড সামনে একটা করলা ক্রস দেখা যাইতেছে, একটা করলা, অ্যান্ড করলার সামনে করলা ক্রস। বাহ, বেশ সুন্দর। একটা সুন্দর, হ্যাঁ সুন্দর একটা গাড়ি দেখছি আমরা। 1000 সিসি 2 জনের গাড়ি নাকি? 2 ডোর টয়োটা। আরে এটা একটা আইকিউ, আমি নাম জানতাম না। মেজু ভাই বলতেছে যে এটার নাম আইকিউ। আমি বললাম আইকিউর পরে বিএল দিলেই তো আইকিউ বিএল ইকবাল হয়ে যেত। চলেন তো একটু ঘুরে ফিরে দেখি। 2 সিটার টয়োটার এই গাড়ি আমি এর আগে কখনোই দেখি নাই ভাই। সামনে পিছে অনেক ছোট। 1000 সিসি ভাই, অনেক ছোট, বেবি ট্যাক্সির মতো। সেই আরে মোটর সাইকেলের সমান। সামনে ভিটসের লোগো, হেবি সুন্দর। এই তো 300 ফিট ঢোকা মাত্র ওয়াইআরসির সবাই হচ্ছে একসাথে, ওরা বাইক টাইক নিয়ে দাঁড়ায় আছে। কিছুক্ষণের মধ্যে মনে হয় ওরা ঢুকবে। এই ওদের সাথে ঢুকলেই তো ভালো হইতো, ভুল করলাম নাকি? আরে কত বাইক। এই হলো ওয়াইআরসি, ওদের ইউনিটিটা ভাল লাগে। মুন্না ভাই, মুন্না ভাইকেও পেয়ে গেছি, কিন্তু সঞ্চয় ভাইকে কেন পাইতেছি না? সঞ্চয় ভাই তো এদিকেই থাকার কথা। আমার ফোনে মেসেঞ্জারে একটা ফোন আসতেছে, বাট আমি কলটা এখানে ধরতে পারতেছি না। দাঁড়ান, সামনে গিয়ে সঞ্চয় ভাইকে আমি কল ব্যাক করি গেটের সামনে গিয়ে। ও গেটের সামনেও তো ভালো ভিড়। সঞ্চয় ভাই মনে হয় তাকায় তাকায়, এই যে হাই দিছি হাই দিছি, দেখছি 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 লোকটারে। ভাই চলেন চলেন। আপনি ফোন দিতেছিলেন? আচ্ছা। আরে ওই যে সানি ভাই ফোন দিছিল, আপনার ফোন তো এখনো কাটে নাই। সানি ভাই ফোন দিয়ে কথা বলতেছিলাম, মোটরসাইকেলের সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা কথা আর কথাই শেষ করছি। চলেন ঢুকি তাহলে। ওয়াইআরসির কিছু ভাই ব্রাদার এখানেও আছে। ও ভাই সেই করছেন উল্টা আইসা, অনেক ভালো। ওই যে আরেকজন উল্টা আসতেছে, সেই ব্যাপার স্যাপার। আইসিসিভিতে ঢুকতে হলে হচ্ছে এখানে একটা পার্কিং কার্ড নেওয়া লাগে, তা নাহলে আবার ফাপড়। ধন্যবাদ দাদা। জি ওয়ালাইকুম আসসালাম। 4 নম্বর হলে, হ্যাঁ ঠিক আছে। কার্ডটা বের হওয়ার সময় জমা দেওয়া লাগবে, তার মানে কার্ডটা খুব যত্ন সহকারে রাখতে হবে হচ্ছে মানিব্যাগের মধ্যে, তা না হলে হারায় গেলে আবার বাইক নিয়ে বের হওয়াটা মুশকিল। হওয়া যাবে না তা না, বাট মুশকিল। কারণ একটা লোক যদি চুরি করে কোনো বাইক নিয়ে বের হয়ে যায়, ধরার তো উপায় থাকবে না যদি এই কার্ডটা না থাকে। অনেক বাইক তো অলরেডি ঢুকে গেছে, আমরা তো লেট। আরে না, বসার জায়গা, ইনভাইটেড গেস্ট বসার জায়গা পাইবো না, এটা একটা কথা। কই রাখি ভাই? কাছাকাছি। এই বাইরে নাকি আজকে? না, কোনো কাহিনী আছে বাইরেও। আচ্ছা দাঁড়ান, বাইকটা রাখি, তারপরে দেখাইতেছি এখানে কি ঘটনা, কেমনে কি। এই সেলিব্রিটি ভাব লাগে কিন্তু, এই যে সবাই ছবি টবি তুলে, ব্যাপারটা পুরা সেলিব্রিটি একটা ভাব। ছবি তুললাম ভাইদের সাথে। আর এটা হচ্ছে নবরাত্রি 4 নম্বর হল। আমরা এখন এটাতে ঢুকবো। ভেতরেও কিন্তু অনেকগুলা বাইক এখানে রাখছে। চলেন যাই দেখি। ও সাকিব ভাইয়ের সাথে দেখা হয়েছে, বললাম না তো, এই যে সাকিব ভাইয়ের সাথে দেখা হয়েছে। নববিবাহিত সাকিব ভাই, নববিবাহিত সাকিব ভাই। অনেকটা সময় দাঁড়ানোর পর সবাই যে ভিতরে ঢোকা শুরু করছে, কিছুটা ফাঁকা হয়েছে এখনো এইখানে, এবং এইখানে বাইক দেয় নাই। সবাই ভেতরে চলে গেলে যখন প্রোগ্রাম শুরু হবে তখন এই 2 জায়গায় হচ্ছে বাইক রেখে দিবে। লঞ্চিং এর পরে ওগুলার মোড়ক উন্মোচন করা হবে, মানে ঢেকে রাখবে আর কি। আমাদের ভাই ব্রাদার সবাই এবার আমরা চলেন ভিতরে যাই, দেখি কি অবস্থা ভিতরের। আমরা ফুড কুপন এন্ড হচ্ছে হাতের একটা রিস্টব্যান্ড নিয়ে নিছি। আজমির ভাই হচ্ছে এটা আবার পরায়ও দিতেছে সবাইকে। বেশ, ওই আপনারটা ফুড কুপনটা দেখি ভাই একটু। ডিনার টোকেন, রুল দ্য রোড। এখানে বাইক আসবে, এখানে সবাই ছবি তুলতেছে বাইক আসার আগেই। এই ভাইয়া, কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আজকে আপনি এই যে রাখি বান্ধা ভাই হয়ে গেছেন, আজকে থেকে ব্লগ আরো ভালো হবে। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, জি থ্যাংক ইউ। আচ্ছা, এই হচ্ছে ভেতরের অবস্থা। ওরে ওয়াও।
One Yamaha, one team, shaping the future of riding in Bangladesh. Entry! Yes, Yamaha! Alright, the moment has been arrived that we all have been waiting for so long. So hold your breath and follow because we are going to পেছনে আছে এই যে এখানে রাখা আছে তিনটা রাখা আছে এখানে So on my count, let's start the AV. 1, 2, and 3. 9, 8, 6, 5, 4, 3, 2, 1. Ladies and gentlemen, presenting Yamaha FZ25. To rule the road. The official pictures. অলরেডি হচ্ছে বাইক দেখা দিচ্ছে সামনে ওই যে ওইখানে এইখানে দেখা যাইতেছে সবগুলা বাইক তিনটা বাইক মোট দেখানো হয়েছে অ্যান্ড এবার কিছুক্ষণের মধ্যে হচ্ছে প্রাইসটা অ্যানাউন্সমেন্ট হবে যেটার জন্য সবাই ওয়েট করতেছে এখনো আপনি ওয়েট করতেছেন এটা জরুরি এটা খুব জরুরি তিনটা কালারে আসছে এটা হচ্ছে কালো মেটালিক ব্ল্যাক রেসিং ব্লু এটা ইয়ামাহার একদম ওদের মেইন কালার যেটা এই সাদাটা আসছে তো আমি ভাবছিলাম সাদাটা আসবে না এটা আমার বেশি সুন্দর লাগে সাদাটা আপনারা জানেন কোনটা কার বেশি ভালো লাগে এই যে এইবার মেইন জিনিস এইবার মেইন জিনিস Yes, it's time to reveal the price of all new FZ25. Any guess? 7 লাখ Any guess? 6,55,000 5 লাখ Very comfortable price. The price of FZ25 is কত হবে? 4 লাখ 35,000 টাকা 4,35,000 and 4,35,000 এর জন্য থাকছে 7,000 টাকা ডিসকাউন্ট 7,000 টাকা ডিসকাউন্ট প্রি বুক করলে প্রি বুকিং ইজ 4,28,000 টাকা Well, this is not it. যারা Yamaha Riders Club YRC official app registered member তাদের জন্য আছে প্রিবুক এর 12,000 টাকা ডিসকাউন্ট so the প্রিবুক offer price will be 4,23,000 টাকা and that is also not it. That is also not it. আপনারা জানেন যে আমাদের ইয়ামাহাতে একটি এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আছে যারা পুরনো বাইক এক্সচেঞ্জ করে ইয়ামাহা বাইক নিতে পারেন তো যারা তাদের পুরনো বিলো 165 সিসি বাইক এক্সচেঞ্জ করে FZ25 প্রি বুকিং করবেন তাদের জন্য থাকবে 11,000 টাকা ডিসকাউন্ট এবং অফার প্রাইস 4,24,000 টাকা Well, that's not end as well. আমরা জানি যে there is many Yamaha lovers who wanted to use FZ or Yamaha had CC bike for a long time like 1 year or 1.5 years. So তাদের জন্য একটা স্পেশাল অফার যারা 165 সিসি ওভার বাইক এক্সচেঞ্জ করবে উইথ Yamaha FZ25 তাদের জন্য থাকছে BD 14,000 টাকা ডিসকাউন্ট and the price will be 4,21,000. Yes. And FZ25 এর প্রি বুকিং শুরু হচ্ছে আগামীকাল থেকে এবং মিনিমাম প্রি বুকিং অ্যামাউন্ট 50,000 টাকা এবং প্রি বুকিং এর জন্য চোখ রাখুন আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে সো আমরা মনে হয় অনেকগুলো প্রাইস অফার দিয়েছি প্রাইসটাকে আরেকবার দেখবো আমরা কি কি অফার আছে Yes, so let's go back to the previous slides. ওকে আমরা প্রাইসটা আরেকবার দেখব CC bike I hope কিছু মনে রাখা সম্ভব না ভিডিওটা এনাবার দেখে নিতে হবে এই যে আবার দেখায় দিতেছে নিতে পারবেন with 14,000 টাকা pre-booking discount and the price will be 4,21,000
বাইক লঞ্চিং এন্ড প্রাইস বলার পর এখানে 3টা বাইক রাখা হয়েছে এন্ড 3টাই প্রচুর ভিড়। ওইখানে হচ্ছে ব্লু, এদিকে হোয়াইট এন্ড তারপর হচ্ছে ব্ল্যাকটা রাখা হয়েছে। প্রাইস এন্ড সবকিছু কিরকম লাগলো এটা প্লিজ আপনারা কমেন্টে জানান। আমি ভেতরে আসলে এখন গান চলতেছে, ভিতরে আর ফুটেজ নিতে পারতেছি না, এই জন্য একটু বাইরে আসছি। তবে প্রাইস নিয়ে আমি এখন কিছু বলবো না, কারণ বাইক ওইভাবে চালানো বা ওরকম কিছু এখন অভিজ্ঞতা নাই, এগুলো নিয়ে পরে কথা হবে। আর বাইকগুলো আমি ওইভাবে ধরে এখন দেখতে পারতেছি না, তবে সাদাটা আমার পার্সোনালি ভালো লাগছে। বাকি কথা চলেন একটু গান শুনি, দেন বের হয়ে বাইক চালানোর সময় বাকি কথা শেয়ার করব, কারণ এখন যদি এইখানে কথা বলতে যাই কপিরাইটের কারণে দফা রফা হয়ে যাবে। ইভেন্ট থেকে অলরেডি বের হয়ে গেছি। সময় কয়টা বাজে? আরে ঘড়িতে তো যে ফুয়েল মিটার উঠে আছে, কাত করলে একটু কম দেখাইতেছে অ্যান্ড ঘড়িটাও আমার ঢাইকা আছে। বলেন কই যাব, এটাতে ফালাই, এটাও তো ছিঁড়ে না, কি একটা অবস্থা দাঁড়ান। তারপরেও দেখেন আবার নোটিফিকেশন উঠে আছে। যাই হোক 10:30টার মতো অলরেডি বাজে যখন আমরা এখান থেকে বের হয়ে গেলাম। অ্যান্ড ভিডিওর মধ্যে আসলে দেখাইলাম তো এটা হলো বেশ কিছু ডিসকাউন্ট আছে। মেনলি প্রাইসটা হলো কত যেন দেখলাম 4,35,000 পরে হচ্ছে 6,000, 12,000, এভাবে বেশ কয়েকটা ধাপে ধাপে ডিসকাউন্ট আছে। যারা YRC মেম্বার, যারা ইয়ামাহা বাইক বা যে কোনো বাইক হয়তো ফেরত দিয়ে মানে এক্সচেঞ্জ করবে, এরপরে হচ্ছে প্রি বুকিংয়ে একটা ডিসকাউন্ট আছে। এই তো জানায়েন আপনারাই আসলে কীরকম কি লাগলো। মোটামুটি আমার কাছে বাইক ভালোই লাগছে, কারণ বাইকটা আমি গতকালকে আসলে এই লঞ্চিংয়ের আগের দিন একটু চালাইছিলাম একটা ভিডিওর জন্য। চালানোর পর আমার মোটামুটি ভালো লাগছে। এফজেডের সাথে যদি এফজেডকে তুলনা দেন, আগে যে 150cc সেগমেন্টে যেটা আসতো ওইটার যে তো অনেক কিছু আপডেট। এক হচ্ছে অয়েল কুল, দুই হচ্ছে ডুয়েল চ্যানেল ABS, তারপর এটা BS6 ভেরিয়েন্ট। এই তো এখন দেখা যাক কি পরিমাণ প্রিবুক হয়, কীরকম কি বাংলাদেশে আমরা দেখতে পারি। আর আমিও ট্রাই করব একটা নিয়ে চালানোর জন্য। ট্রাই করব না আসলে, যেটা মেইন কথা আমার একটা কিনতে হবে, হয়তো একটু সময় লাগবে বা একটু তাড়াতাড়ি, যেটাই হোক একটা বাইক নিয়ে হয়তো চালায় আপনাদের সাথে এর পরবর্তী এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারবো। তবে প্রথম দেখা অনুযায়ী আজকে ভালো লাগছে। 3টা কালারের, একটা কালারের আগে আমি দেখছিলাম কালোটা, আর সাদাটা তো অনেক বেশি সুন্দর, নীলটাও ইয়ামাহার সিগনেচার কালার বলতে গেলে ভালোই লাগছে। চলেন এদিক থেকে বের হই তাহলে আমরা। এখন যখন ভিডিও করতেছি সময় হচ্ছে 10:47 আর আমি আগারগাঁও রোডে চলে আসছি। আর আমি কিন্তু একা না, আমার পেছনে একজন আছে, মানে যে আমার সাথে গেছিল মিজু ভাই আছে। আমরা দুজনে একসাথেই। টুপি চত্বরে আমরা একটু ব্রেক নিব, দেখবো যে এখানে কি কেউ আছে কিনা। যদি থাকে তাহলে ছোটখাটো করে একটু আড্ডা দিব। অ্যান্ড প্রচুর বৃষ্টি হয়েছে আমরা যখন ছিলাম ভেতরে, আর ওই বৃষ্টির ছেটাফোটা একটু লাগছে নাকি বুঝলাম না, একটু খুশখুশি কাশি মানে কথা বলতে গেলে একটু ঝামেলা হইতেছে। টুপি চত্বর মোটামুটি ফুল ফিলই তো মনে হইতেছে, কিন্তু আমাদের লোকজন কাউরেই তো দেখতেছি না। আমাদের লোকজন তো মনে হয় না কেউ আছে। রাশিক ভাই তো আসবো, তাহলে আমরা দাঁড়াই। এই যে পেছনে এই লোক ছিল। টুকটাক কিছুক্ষণ এখানে বসছিলাম, সবার সাথে আড্ডাও দিলাম। কয়েকজন ভাই ব্রাদার ছিল আর কি, একদম সব ভাই ব্রাদাররা ছিল না। আসলে অনেকেই রংপুর চলে গেছে, অনেকেই নাই, ঘুরতে টুরতে গেছে, একটু রাত হয়ে গেছে আসতে, এই জন্য অনেকেই চলেও গেছে। চলেন তাহলে এইবার বাসার দিকেই যাওয়া লাগবে, সময়ও অনেক হয়ে গেছে। আসলে মিজু ভাই এখান থেকে চলে গেছে এইদিকে, আর আমার যাইতে হবে হচ্ছে এই দিকে। 11:41 অলরেডি এখন সময়। চলেন তাহলে আজকের মতো বাসায় ঢুকে যাই। ইভেন্টে বেশ লাফালাফি ঝাপাঝাপি করে মোটামুটি টায়ার্ডও হয়ে গেছি। বাসায় গিয়ে ভিডিও এডিট করতে হবে, দেন একটু রেস্টও নেওয়া লাগবে। কালকে আবার ওয়েডিংয়ের শ্যুট আছে,
ভিডিওতে দেখি শেয়ার করবো না। একটা আউটডোর শ্যুট আছে ওয়েডিং এর, ওটা করার জন্য কালকে 3টার দিকে আবার বের হয়ে যেতে হবে। রাতে এডিট করে ঘুমাইতেই তো বাজবে 6টা 7টা, তারপরেই আবার ঘুম থেকে উঠে দৌড়। যাই হোক, তাহলে আজকের ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নেই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওতে ছোট কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আসছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill Pro. Check the mic and make sure it sound right, boys.